বাবা, তোমার সাথে দেখা করতে একজন ভদ্রমহিলা আসছে। বসতে বানাও। জি বাবা, বসিয়েছি। বন্ধু, তুমি খেলা চালিয়ে যাও, আমার একজন ক্লায়েন্ট আসছে, দেখা করে আসি। ওকে বন্ধু, তাড়াতাড়ি এসো। আপনি কি কোনো কেসের ব্যাপারে আসছেন? জি, আমি আমার স্বামীর নামে নারী নির্যাতনের মামলা করতে চাই। আচ্ছা, তো আপনার স্বামী আপনার উপর কেমন নির্যাতন করে? আমাকে মারে, কথায় কথায় মারে। সংসারের সব কাজ করেও তার মন ভরাতে পারি না। আমাকে বাহিরে বের হতে দেয় না, আমাকে কোনো হাত খরচ দেয় না। আপনি বলছেন আপনাকে বাহিরে বের হতে দেয় না, তাহলে আপনি এখানে আসলেন কি করে? আমার স্বামী এখন ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে বের হলাম। কিসে আসছেন? আমাদের গাড়ি নিয়ে। আপনি ড্রাইভিং করতে পারেন? না, ড্রাইভার আছে। আচ্ছা, আপনার সংসারে আর কে কে আছে? 2 ছেলে মেয়ে, ওরা হোস্টেলে থাকে। শ্বশুর শাশুড়ি? ওনারা আলাদা থাকে। আপনি কোনো পেশায় আছেন? না, তবে একটি মহিলা সংগঠনের সাথে জড়িত। কি হয় এই সংগঠনে? নির্যাতিত নারীদের অধিকার আদায়ে কাজ করে। আর আপনার স্বামী কি করে? বাড়ি ভাড়া পায় আর স্টক মার্কেটে শেয়ার। শেষ কবে আপনার গায়ে হাত তুলছেন? আজ সকালেই। কেন? চায়ে চিনি কম হয়েছে তাই। এত সাধারণ বিষয়ে কেউ গায়ে হাত তুলে নাকি? জি, আমার কপাল খারাপ, এমন বদ রাগী একটা পশুর সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার বাসা কোথায়? ডি ব্লক 6 নম্বর রোড, উমন বাসা। 12 নম্বর বাস। আপনার স্বামীর নাম কি? আসাদ আলম। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। বন্ধু, তোমার বউ কোথায়? বললো তো মার্কেটে যাচ্ছে। কেন? তোমার বউ আসছে আমার কাছে সে কি? কেন? নারী নির্যাতনের মামলা করতে। তুমি নাকি তার উপর নির্যাতন চালাও? নির্যাতন আমি কি করব? ওর নির্যাতন সহ্য করে এখনো বেঁচে আছি, এই তো বেশি। আগে তো কখনো বলিসনি। লজ্জার কথা। কি বলবো বল? জানিস, আজ সকালেও আমাকে মারছে। কি বলিস? তোর বউ বললো উল্টো তুই নাকি মেরেছিস, চায়ে চিনি কম হয়েছে তাই। মিথ্যা কথা বলবো। বাসায় 2টা কাজের লোক। ও তো কখনো রান্না ঘরেই যায় না। বলিস কি? তোর বউ নাকি সারা বাড়ির সব কাজ করে? ডাইনিটা করবে কাজ, খায় আর শপিং করে, রাতে শান্তিতে ঘুমাতেও দেয় না। আচ্ছা, বুঝলাম, এখন কি বলবো তাকে? আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। ঠিক আছে, দেখুন, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন আমার সঠিক ধারণা নেই, আর দেশের বিচার ব্যবস্থায় 5 থেকে 6 বছরের আগে মামলা রায় আসে। এতে অনেক ঝামেলা এবং খরচের বিষয় আছে। আপনি বরং ডিভোর্স দিয়ে দিন, এতে কম ঝামেলায় আপনার ঝামেলা শেষ হবে। না না, তা করা যাবে না। আর আপনি খরচ নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনার বয়স খুব বেশি হয়নি, চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, নয়তো চাকরি করে স্বাধীনভাবে থাকতে পারে। না, আমি ওর নির্যাতনের বিচার চাই। আপনি মামলা করার বিষয়টা দেখেন। দেখুন, এক নির্যাতন থেকে বাঁচতে আরেক ঝামেলায় জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। না উকিল সাহেব, আমার এই মামলা হবে হাজারো নারী নির্যাতনের মুক্তির প্রতীক। কিন্তু এতে তো আপনি শান্তি পাবেন না, সেই তো তার সাথেই সংসার করবেন। আপনি কি চাচ্ছেন ডিভোর্স দিয়ে তাকে শান্তিতে থাকতে দেই? 15 বছর অশান্তিতে রাখছি, ভাবলাম এবার মাত্রা বাড়ানো দরকার, কিন্তু আপনাকে দিয়ে হবে না। আচ্ছা, আগে বলবেন তো। ঠিক আছে, আপনি আগামীকাল আসুন, আমি পেপার রেডি করে রাখবো। বন্ধু, তোমার বউকে ফিরিয়ে দিতে পারলাম না, মামলাটা নিলাম। তুই বন্ধু হয়ে এই কাজটা কি করে করতে পারলি? আমি না নিলে অন্য কেউ নিবে, এতে তাকে হারানো কঠিন হবে।
কিন্তু আমি তো ইচ্ছে করেই হেরে যেতে পারবো বন্ধু তোমার জন্য। বাহ বন্ধু বাহ, এই তো বন্ধুর পরিচয়।